আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে চিংড়ি মাছ পেঁয়াজ পাতা দিয়ে একটা তরকারি রান্না করব। আসেন মূল রেসিপিতে চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটু কম সিদ্ধ করবেন। এটা একটু ভেজে নিব। আমি সবজিগুলো সবই ধুয়ে রাখছি, এটা একটু ভেজে নিই। এখন এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ এর চেয়ে বড়ও দিতে পারবেন, ছোটও দিতে পারবেন, যার যেরকম থাকবে ওরকমই দিয়ে রাখতে পারবেন। আমার কাছে এরকম আছে, আমি এর জন্য এই চিংড়ি মাছই দিলাম। এখন আবার একটু ভেজে নিই। ভেজে পেঁয়াজগুলি দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এখন বেশি করে কাঁচামরিচ এবং টমেটো দিলাম। কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি করে দিবেন। আবার এটা নেড়ে নিতেছি। সবজিটা অনেক কালারফুল হবে, আপনি মেহমান আসলেও মেহমানের দিতে পারবেন খাওয়ার জন্য। এরপরে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। এখন কতক্ষণ ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ। এখন আমি আবারও নেড়ে নিতেছি। চুলার জাল কিন্তু একদম কমানো, মিডিয়াম আছে। এখন আমি এগুলো ভেজে নিব। ততক্ষণ নেড়ে চেড়ে 1 কাপের মতো পানি দিয়ে দিতেছি। এই সবজিটা অনেক শীতকালের সবজি, কারণ পেঁয়াজ পাতাগুলো তো শীতকাল ছাড়া পাওয়া যায় না। দেখতেন সবজিটা অনেক কালারফুল হয়েছে। এখন এটা আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। দেখেন আমার তরকারিটা কেমন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন এটার মধ্যে একটু জিরা দিয়ে দিব, টালা জিরার গুঁড়া, এবং ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু রান্না করব মাখমাখু হওয়া পর্যন্ত। তারপরে আমার রান্নার রেসিপি হয়ে যাবে। আমি আরেকটু মাখা করবো আর কি। এই যে আমার পেঁয়াজ চিংড়ি তরকারি এটা হয়ে গেছে এবং মাখু হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো? মেহমান আসলে মেহমানের সামনেও সার্ভ করতে পারবেন। কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।